আরেকটি প্রশ্ন হলো, মেয়েদের প্রস্রাবের রাস্তা দিয়ে বায়ু বের হলে কি অজু ভাঙবে? অজু ভাঙার যে মৌলিক নীতিমালা রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কুল্লু মা খারাজা মিনাস সাবিলাইন, পেশাব এবং পায়খানার রাস্তা দিয়ে যা কিছু বের হবে তাতেই অজু ভেঙে যাবে। এটা একটা মৌলিক নীতিমালা রয়েছে। তবে এখানে একটু ছোট্ট কথা হলো যে স্বাভাবিক গতিতে পেশাব এবং পায়খানার রাস্তা দিয়ে যা বের হওয়ার তাই। যেমন পেশাবের রাস্তা দিয়ে পেশাব সহ আর অনেক কিছু বের হয়, পায়খানার রাস্তা দিয়ে পায়খানাও যেমন বের হয়, কৃমি বের হয়, বায়ু বের হয়, আর অনেক কিছু বের হয়। তো যে রাস্তা দিয়ে যেটা বের হওয়ার স্বাভাবিক নিয়ম, সেই রাস্তা দিয়ে সেটা বের হলেই একমাত্র অজু ভাঙবে। এখন যেটা আপনি প্রশ্ন করেছেন, পেশাবের রাস্তা দিয়ে যদি বায়ু বের হয়, পেশাবের রাস্তাটা বায়ু বের হওয়ার মতো বিষয় নয়। এ কারণে ফুকাহে কেরাম বলছেন যে পেশাবের রাস্তা দিয়ে যদি বায়ু বের হয় তাহলে অজু ভাঙবে না। আর এটা বের হওয়ার পেছনে একটা কারণ থাকে, ছোট্ট একটা রোগ আছে, এই রোগের কারণে সাধারণত এটা হয়। এজন্য অজু ভাঙার কারণ হিসেবে এটাকে বিবেচিত করা হয়নি। তবে কিছু কিছু ওলামায়ে কেরাম পেশাবের রাস্তা দিয়েও যদি বায়ু বের হয় তাহলে অজু করাটাকে মুস্তাহাব বলেছেন, যেহেতু পেশাবের রাস্তা দিয়ে বের হলে অজু ভাঙবে এমন বর্ণনাও কোনো কোনো ওলামায়ে কেরামের রয়েছে। এজন্য মুস্তাহাব হলো অজুটা করে নেওয়া, তবে অজু ভাঙবে না, এটা হলো হানাফি মাযহাবের ফতোয়া।